ছিল সেই আমটা আম্মু সুন্দর করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিল। এখন আমি সিটিং দিয়ে সিদ্ধ করে নিবে। এখন এখানে আবার আম্মু ফর্কের মধ্যে একটা কাঁচা মরিচ আর শুকনো মরিচ ভালো করে ঢুকিয়ে নিয়ে আবার পোড়াচ্ছে গ্যাসের চুলাতে। সুন্দর করে এরকম চলতে থাকবে যতক্ষণ না মরিচগুলো ভালো মতন পুড়ে কালো হয়ে যাচ্ছে। আমটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তেলাম কতটুকু করতে দিয়ে বুঝছো ঢেলে নিয়ে সুন্দর করে এখানে আবার আম সিদ্ধ হয়ে গেছে, উঠাচ্ছে। উঠানোর পরে ছোলা থেকে সুন্দর করে আমের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছে। এভাবে ছাড়িয়ে নেওয়ার পরে আবার ভর্তা ভর্তা করতেছে। একটা ভাতের চামচ দিয়ে করতেছে, ভালো চামচ ছিল না। এখন শুকনো মরিচটা দিয়ে ডলে নিচ্ছে। ডলে সুন্দর করে আমের যে আখ ছাড়ানো আঁশটা সেটার সাথে মিশিয়ে নিচ্ছে। তবে আমার মার জন্য দোয়া করবেন, সে খুবই অসুস্থ, তাকে কালকে স্যালাইন দিতে হয়েছিল। এখন হাত ধোয়া পানিটা দিয়ে আবার মিক্স করতে, মিক্স মিক্স মিক্স। এখন আবার ভাতের চামচটা দিয়ে মিক্স করা শুরু করবো। এভাবেই চলতে থাকবে এতক্ষণ সে ভালো করে মিক্স করে নিচ্ছে। এখন আবার কাঁচা পেঁয়াজ দিয়ে নিল, কাঁচা পেঁয়াজটা দিয়ে আবার নেড়ে নিল। এখন গরম তেলে সরিষা দিল, কিছু কাঁচা রসুন ঢেলে দিচ্ছে। এখন এটাকে ভালো করে ভেজে নেবে যতক্ষণ না ফোড়ন উপযোগী হয়ে যায়। এখন আবার লবণ দিতে ভুলে গিয়েছে, লবণটা দিয়ে নিচ্ছে। আবার রসুন সরিষা ভালো করে ভাজতেছে। আবার এটা ঢেলে নিল মিক্সারটায়। এখন আবার সেই ডালের চামচ দিয়ে মিক্স করা শুরু করে মিক্স করা শুরু হয়ে গেল। সুন্দর একটা বাটিতে